বারুইপুর কাণ্ডে তোলপাড় রাজ্য। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের পর এবার এলাকায় নিরাপত্তার বলয় আরো জোরদার করতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে সূর্যপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি নতুন একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে পুলিশ। জিরো টলারেন্সের বার্তা দিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে সূর্যপুরে আবার যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পরিবারের দাবি মেনে সূর্যপুরে উদ্বোধন করলেন নতুন পুলিশ ফাঁড়ির। একটা বিচ্ছিন্ন ছোট ঘটনা, আর সেই ছোট ঘটনা থেকে বড় ব্যবস্থা। এই মুখ্যমন্ত্রী কিন্তু কোনো ছোট ঘটনা বলে কোনো কিছুকে উল্লেখ করতে চাইছেন না, যার জন্যই বারুইপুরে সূর্যপুরে যে ঘটনা আমরা দেখলাম, নাবালিকাকে ধর্ষণ আর খুনের ঘটনা, তারপরে শনিবার তৎক্ষণাৎ এই অস্থায়ী একটি সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে পিসিআর ভ্যান থেকে শুরু করে আরও অন্যান্য পুলিশি ব্যবস্থাও থাকছে। এই অস্থায়ী আউটপোস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ আধিকারিকরা এখন রয়েছেন একেবারে ভেতরে। কেটিভি বাংলা পৌঁছে গিয়েছে এবং দেখানোর চেষ্টা করছে ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগ, সেগুলো আস্তে আস্তে লিখিত হতে শুরু করেছে। আজকে থেকেই এই অভিযোগগুলো লিখিত হবে। এখানে পিসিআর ভ্যান থেকে শুরু করে যেই সমস্ত অত্যাধুনিক যন্ত্র, সেই সমস্ত অত্যাধুনিক যন্ত্র পুলিশের কাছে থাকবে। আমি একটু ভেতরটা আরো দেখানোর চেষ্টা করব এখানে আর কি কি রয়েছে। আমি যদি বাঁদিকটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে উমেন হেল্প ডেস্ক। আমি বাঁদিকটা দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে ভেতরে উমেন হেল্প ডেস্ক। একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে চাইল্ড অর্থাৎ শিশুদের কোনো আপৎকালীন বা বিপদকালীন পরিস্থিতি ঘটলে তাদের জন্য এমার্জেন্সি নাম্বার রয়েছে, তার সঙ্গে আরও যথাযথ ব্যবস্থাও এখানে রয়েছে। এখানে থাকবেন নারী পুলিশ অফিসার, লেডি কনস্টেবলও থাকছেন। এটা হচ্ছে উমেন হেল্প ডেস্ক। এখানে এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, তার জন্য 112 নম্বর ডায়াল করতে পারবেন। এছাড়া চাইল্ড লাইন অর্থাৎ শিশুদের জন্য বিপদকালীন কোনো অবস্থা হলে 1098 এই নাম্বারে আপনারা কিন্তু ডায়াল করতে পারবেন। এছাড়া ওমেন হেল্পলাইন, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে 1091। এই নাম্বার ডায়াল করে আপনাদের যখন তখন আপনাদের যে কোনো অসুবিধা আপনারা জানাতে পারবেন। এই বারুইপুর পুলিশ জেলা, যেহেতু এই বারুইপুর পুলিশ জেলা যে পুলিশ স্টেশন, সেটা এখান থেকে 10 কিলোমিটার বাইরে। এই ফাঁড়ির ওসির দায়িত্বে শিমুল মণ্ডল। ফাঁড়িতে থাকছেন 2 জন করে এসআই ও এএসআই, থাকছেন 8 জন কনস্টেবল ও 4 জন মহিলা কনস্টেবল। এতদিন ওই এলাকায় কোনো ফাঁড়ি ছিল না, থানাও দূরে, সেক্ষেত্রে নিরাপত্তার অভাব ছিল। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেখানে একটি ফাঁড়ি হোক। ফাঁড়ির উদ্বোধনের পর এদিন আবারও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, বারুইপুরের মামলায় সরকার একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবে। একটি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ, আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা
এই কেসের আগে। ভেতরের ব্যবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে রয়েছে ওমেন হেল্প ডেস্ক থেকে শুরু করে এছাড়াও অভিযোগ লেখার জন্য যথেষ্ট ব্যবস্থা। আমি যদি আরেকটু ডান দিকটা দেখানোর চেষ্টা করি আস্তে আস্তে, সাইবার হেল্প ডেস্কও এখানে রয়েছে, এছাড়া আইও রুমও থাকছে। এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে এই রকম একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাইবার হেল্প ডেস্কও থাকছে ওমেন হেল্প ডেস্কের সঙ্গে সঙ্গে। অর্থাৎ আপনি কোনো সাইবার ক্রাইমের শিকার হলেও আপনারা এখানে SMS, ইমেল, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া যে কোনো কিছুর দ্বারা যদি আপনারা সাইবার ক্রাইমের শিকার হন, সেখানেও আপনারা কিন্তু যথাযথ ব্যবস্থা পেয়ে যাবেন। 10 কিলোমিটার বাইরে গিয়ে এখানে কিন্তু মানুষকে অভিযোগ জানাতে হতো, যার জন্য এই ব্যবস্থা এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল। থাকছে আইও রুমও, অর্থাৎ একটা অত্যাধুনিক ব্যবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই আইও রুমের যদি আমরা ভেতরের দিকে যাই, সেই ভেতরটাও একটু দেখানোর চেষ্টা করবো। রয়েছে কম্পিউটার এবং সিসিটিভি মনিটরিং, যে কম্পিউটার অপারেটিং সিস্টেম সেটাও এখানে রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন বিভিন্ন পাড়ার যে মোড়গুলো সেখানে সিসিটিভি থাকছে, সেই সিসিটিভি অপারেটিং যে সিস্টেম, সেই সিসিটিভি ফুটেজগুলো যাতে এখানে দেখতে পান যারা এখানে আইওরা থাকবেন, সেইগুলো এখানে কিন্তু একটা অত্যাধুনিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। অর্থাৎ নির্যাতিতার বাবা যে দাবি করেছিলেন যে এখানে কোনো অভিযোগ জানাতে গেলে প্রায় এখানে চলে আসতে হতো, 10 কিলোমিটার বাইরে তাদেরকে যেতে হতো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একটা অত্যাধুনিক সুযোগ সুবিধা দেওয়া হলো গোটা সূর্যপুরবাসীকে। এবং এখানে সূর্যপুর শুধু নয়, যতগুলো স্থানীয় যে গ্রাম রয়েছে, পাশাপাশি যে গ্রাম রয়েছে, সেখানকার মানুষ যথেষ্টই আজকে খুশি। তাদের ছোট থেকে বড় যে কোনো অভিযোগ তারা এবার থেকে এখানে জানাতে পারবেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য রিপোর্ট, KTV বাংলা, বারুইপুর।